আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম দোল উৎসব পালন করার জন্য। দোল উৎসব পালন করার পর হাতে অনেকটাই সময়। ভাবলাম বোলপুরের কাছাকাছি কোনো দর্শনীয় স্থান থাকলে দেখে নেওয়া যেতে পারে। তাই পরের দিন একটা টোটো বুক করে বেরিয়ে পড়লাম রায়পুর রাজবাড়ি বা রাজপ্রাসাদ দেখার জন্য। মনে বেশ কৌতূহল শুরু হলো যে কীরকম রাজবাড়ি দেখব। তো সকলের মুখে শুনেছি প্রায় ভগ্ন অবস্থা, কিছুই তার নেই। যাই হোক, তাও কৌতূহল মনে জাগলো। চলে এলাম ৩০০ বছরের পুরনো রায়পুর রাজবাড়ি বা রাজপ্রাসাদে। রায়পুর রাজবাড়ির ইতিহাস এক হারিয়ে যাওয়া গৌরব। একসময় এই বিশাল রাজপ্রাসাদ ছিল বীরভূমের অন্যতম গৌরব। রায়পুরের সিনহা পরিবারের, যাদের জমিদারি প্রায় গোটা বীরভূম জুড়ে বিস্তৃত ছিল, তাদের ঐশ্বর্যের প্রতীক এই মহল, যার 3টি বিশাল অংশ ছিল, 120টি কক্ষ ছিল, বিস্তৃত ছিল 20 একর জমির ওপর। রাজপ্রাসাদটি দেখে আমার 300 বছর আগের কথাগুলো আমার বেশ মনে পড়ছে, যে সেই সময় এই রাজপ্রাসাদ ঝলমল করত। 3 তলা একটা রাজপ্রাসাদ, যার 120টি কক্ষ। প্রত্যেকটা ঘরে হয়তো দামি দামি পাথর আসবাবপত্রে ভর্তি ছিল। আর ছাদগুলোর অবস্থা দেখো, ওখান থেকে বটের ঝুড়ি নেমে এসছে, আর ওইখানেই হয়তো ঝলমল করত ঝাল লণ্ঠন। এই পরিবারের অন্যতম সদস্য ছিলেন লর্ড সিনহা। আমরা সকলেই ওনার নাম জানি, সত্যেন্দ্র প্রসন্ন সিনহা, যার নামে আমাদের কলকাতায় রয়েছে লর্ড সিনহা রোড। তিনি ব্রিটিশ আমলের প্রথম ব্যারন ছিলেন। ব্রিটিশ আমলে গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি ছিলেন। 1928 সালে তার মৃত্যু হয়। সেই সময় তার সম্পত্তির মূল্য ছিল প্রায় 145 কোটি। আজ তার মূল্যই নেই, কারণ রাজপ্রাসাদের এতটাই দুরবস্থা, ধ্বংসাবশেষ বলা যায়। এখন সদস্যরা আর কেউ আছেন কি না জানি না, তবে একজন আছেন, ব্রিটেনে থাকেন। 1951 সালে জমিদারি প্রথার অবসানের পর পরিবারের সদস্যরা চারদিকে ছড়িয়ে পড়ে। এত বড় রাজপ্রাসাদ রক্ষণাবেক্ষণ করা অসম্ভব হয়ে ওঠে। 1970-এর দশকে রাজবাড়িটি কার্যত পরিত্যক্ত হয়ে যায়। তবে কালের বিবর্তনে এই ধ্বংসাবশেষ রহস্যময় হয়ে ওঠে। চলচ্চিত্র নির্মাতারা একে আবিষ্কার করেন নতুন দৃষ্টিকোণ থেকে। 1984 সালে মৃণাল সেনের খণ্ডহর, আর 2012 সালে যেখানে ভূতের ভয় সিনেমার শুটিংটি হয় এই রাজবাড়িতে। এই রাজপ্রাসাদ ভগ্ন অবস্থা দেখে ভীষণই খারাপ লাগছে। কিছু লোকাল ছেলেদের দেখলাম এই রাজবাড়িটায় রক্ষণাবেক্ষণ যতটুকু রয়েছে তারাই দেখছি দেখাশোনা করছেন। যত পর্যটক আসছে তাদের বলছেন যে দেওয়ালে যাতে হাত না দেয়, কোন সময় খসে পড়বে। রায়পুর রাজবাড়ির সঙ্গে ঠাকুর পরিবারের একটা সুন্দর যোগসূত্র রয়েছে। দেবেন্দ্রনাথ ঠাকুর যখন বোলপুরে এসে ছাতিম গাছের নিচে উপাসনা করছিলেন, বা মনে চিন্তা করেছিলেন যে একটা উপাসনা গৃহ নির্মাণ করবেন, তখন সেই জমিদারের বাড়ির সদস্য ভুবন মোহন সিনহার কাছ থেকে তিনি শান্তিনিকেতনের জমিটা 1 টাকায় কিনে নেন। তারপরেই শান্তিনিকেতন স্থাপিত হলো। আমি তো প্রায়ই মাঝে মাঝে শান্তিনিকেতনে চলে আসি। আমার ভীষণ ভালো লাগে শান্তিনিকেতন। আর এই রাজবাড়ি দেখার পর তো আমার যেন আরও বোলপুরের সম্বন্ধে আমার যেন আকৃষ্ট হয়ে গেলাম। রাজবাড়িটা দেখে আমার ভীষণ খারাপ লাগছে।
মনে হচ্ছে যে এই রাজবাড়িটাকে যদি কেউ রক্ষণাবেক্ষণ করতো তাহলে কত সুন্দরই না থাকতো। যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি।